দীর্ঘ টানাপোড়েনের পর ৮ বছরের ছেলেকে নিয়ে অবশেষে দেশে ফিরলেন অন্তঃসত্ত্বা সোনালী খাতুন। মালদার ভারত বাংলাদেশ মহদীপুর সীমান্ত দিয়ে শুক্রবার দেশে ফেরেন সোনালী খাতুন এবং তার নাবালক সন্তান। জানিয়েছেন মুখ্যমন্ত্রীর জন্য দেশে ফিরতে পেরেছেন। তাকে ভারতে আনা হয়, প্রথমে রাখা হয় প্রাথমিক চিকিৎসার জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাড়ি যাওয়ার পথে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন এই সোনালী খাতুন, কারণ মুখ্যমন্ত্রীর প্রচেষ্টাতেই তিনি আজকে আবার নিজের দেশে আসতে পেরেছেন। এরপর শনিবার পুলিশ প্রহরায় বীরভূমে পাইকর গ্রামের বাড়িতে ফেরেন তিনি। সোনালীকে স্বাগত জানাতে ভিড় উপচে পড়েছিল বীরভূমের বাড়িতে। জাতীয় পতাকা হাতে স্বাগত সোনালীকে। বাবার সঙ্গে বীরভূমে ফিরলেন সোনালী। ফুল ছুঁড়ে সোনালীকে বরণ করে নেয় গ্রামবাসীরা। কিভাবে ধরেছিল আপনাদের দিদি? ওখান থেকে কিভাবে ধরেছিল আপনাদের? আমার উপর থেকে রেখেছে মালটা, পুরো ক্যামেরা গার্ড হয়ে গেছে। বাঙালি সন্দেহ বাংলাদেশ কিভাবে পাচার করলো আপনাদেরকে? শরীরের অবস্থা, শরীরের কি অবস্থা? শরীর কেমন, কতদিন পর মেয়েকে দেখলেন, পরবর্তী পদক্ষেপ কি হবে, নানা প্রশ্নের উত্তর দিলেন সোনালী খাতুন। শরীরের কি অবস্থা? কিভাবে ধরেছিল আপনাদের দিদি? ওখান থেকে কিভাবে ধরেছিল আপনাদের? আমার উপর থেকে রেখেছে মালটা, পুরো ক্যামেরা গার্ড হয়ে গেছে। বাঙালি সন্দেহ বাংলাদেশ কিভাবে পাচার করলো আপনাদেরকে? শরীরের অবস্থা, শরীরের কি অবস্থা? সামিরুল ইসলামকে যখন ধরলাম তখন আমরা জানতে পারলাম কি আমাদের এখন দেশে ফেরানো আছে। ওদেরকে দিল্লি থেকে বাংলাদেশ বর্ডারে ওদেরকে জঙ্গলের মধ্যে ওদেরকে ছেড়ে নহল ছিল। ওদেরকে পাওয়া গেল একটা, ধরেন আপনি খারাপ আছেন, ধরেন একটা মানুষ আশ্রয় দিয়েছিল, এক থালি ভাত দিয়েছিল, ওই ভাতই 6 জনা মিলিয়ে খেয়েছিল। ওই ভাত আর বাড়তে দুটা কাম করতো, ভাত দুটাই খায়, দিন কাটাইতো, রাত কাটাইতো, রাতকে রাত, দিনকে দিন মনে হতো না, একবেলা খাইতে দিত না, একবেলা দিত না। এখনও বাংলাদেশে আটকে সুইটি বিবিরা। রাজ্যসভার তৃণমূল সাংসদ সামিরুল ইসলাম জানালেন, যত দ্রুত সম্ভব সুইটির পরিবারকে নিয়ে আসার ব্যবস্থা করবে শাসক দল। সুপ্রিম কোর্টের ওপর প্রথম থেকেই ভরসা আছে, আশাবাদী রাজ্যসভার সাংসদ। চলে আসছে সুইটি বিবি এখনো পর্যন্ত আসতে পারেননি, কি ব্যবস্থা নেবেন এরপর? 12 তারিখ সুপ্রিম কোর্টে হিয়ারিং আছে। আমরা আশাবাদী, আইনের উপর আমরা প্রথম থেকে আশাবাদী ছিলাম। 12 তারিখের রায়ে আশা করছি সুইটি বিবি এবং বাকি যে 3 জন আছে তাদের সবাইকে আনার ব্যবস্থা করা হবে। আমি নয়, এটা পুরোপুরি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আমি প্রথম থেকে পরিবারের পাশে ছিলাম, আমরা সবাই মিলে এখানে, ঠিক আছে। এবং আশা করছি আমাদের উচ্চ নেতৃত্ব যখন দেখা করবে তখন জানিয়ে দেবো আমি। তার জন্য যা যা ব্যবস্থা করার আমাদের রাজ্য সরকারের তরফ থেকে যা যা ব্যবস্থা করার সব ব্যবস্থা করা হবে। এদিকে মেয়েকে দেশে ফিরিয়ে আনার কাতর আর্জি জানালেন সুইটির মাও। আমার মেয়েকে ফিরিয়ে দেন, আপনারা ফিরিয়ে দেন আমার মেয়েকে। সোনালী এলো, আমার মেয়েকে নাচবে না, আমার মেয়েকে ফিরিয়ে দাও। দেখো ছেলে আমার কেমন গেল। আমার মেয়ের 7 মাস হলো একবারে। মেয়ে আমার বাড়ি আসেনি, বাংলাদেশেই আছে আমার মেয়ে। নাতি আছে, 2টো নাতি আছে। হ্যাঁ, সরকারের ওপর কেন ভরসা? তোমরা সবার আপনাদের কাছেও ভরসা রাখছি কি আসবে আমার মেয়ে, আপনারা তো নিয়ে আসবেন আমার মেয়েকে। পাশাপাশি পরিযায়ী শ্রমিকদের পাশে আছে সরকার, তাদের কর্মসংস্থানের স্বার্থে নানা পদক্ষেপ করেছে সরকার, জানালেন রাজ্যসভার তৃণমূল সাংসদ। অলরেডি আমাদের সমশ্রী প্রকল্প করা হয়েছে। প্রত্যেক মাসে রেজিস্ট্রেশন করলে প্রত্যেক মাসে 5,000 টাকা দেওয়া বলা হয়েছে। এবং আমরা বিভিন্ন যে এজেন্সি আছে আমাদের পশ্চিমবঙ্গের কোম্পানির, যেমন জুট মিল আছে, হাউজিং কোম্পানি আছে, কনস্ট্রাকশন কোম্পানি আছে, আমাদের অলরেডি জব জেনারেট করা হচ্ছে। অলরেডি 10,000 জব জেনারেট করা হয়েছে, ঠিক আছে। আমরা সবাইকে করে দেবো এটা। এদিন সোনালীকে তার স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় রামপুরহাট হাসপাতালে। সেখানে মুখ্যমন্ত্রীর কাছে সোনালীর আবেদন, তিনি যেন তার আগত সন্তানের নামকরণ করেন। আমি অনুরোধ করছি কি মুখ্যমন্ত্রী আমার ছেলে হোক চাই মেয়ে হোক, এমনি আমার ছেলের নাম রাখি। সোনালী খাতুন দেশে ফেরায় সংবিধানের জয় হয়েছে বললেন রাজ্যের মন্ত্রী শশী পাজা। তিনি বলেন, বাংলার মাটিতে আমরা গর্ব অনুভব করি। যারা বাংলা বললে বাংলাদেশি করে দেন, যারা সংবিধানের বিরুদ্ধাচরণ করেছে, সেই কেন্দ্রীয় সরকারের মুখে ঝামা ঘষে দিয়েছে। আজকে বাংলার মাটিতে আমরা আনন্দ প্রকাশ করি, কারণ আজকে সোনালী খাতুন ফিরেছে। সেই তার গ্রামে রামপুরহাটে
বীরভূমে পায় করে গ্রামে ফিরছে, সংবিধানের জয় হলো। যারা বাংলা বলে বলে বাংলাদেশি করে দিলেন, এই 6 মাস ধরে সংবিধানের বিরুদ্ধে যারা কাজ করেছে সেই কেন্দ্রীয় সরকারের মুখে ঝামা ঘষে দিয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 26শে জুন সোনালী সহ 6 জনকে বাংলাদেশে পুশব্যাক করা হয়। অবশেষে প্রতীক্ষার অবসানে ঘরে ফিরলেন সোনালী খাতুন। খুশির হাওয়া সোনালীর পরিবার ও পাইকর গ্রাম জুড়ে। ক্যামেরায় শুভময় দাসের সঙ্গে রাজা সাহা, সমুক লাহিড়ী ও ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।